আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন জানাবেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি কথা বলবো মোবাইল সার্ভিসিং রিলেটেড। যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চান তারা আমাদের মোবাইল হসপিটালে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে বেসিক টু অ্যাডভান্স কাজ শেখানো হয়। তো এখানে আপনি যদি বেসিক থেকে অ্যাডভান্স কাজ শিখেন তাহলে আপনার কাজের ক্ষেত্রে কোথাও গিয়ে তেমন আটকাতে হবে না। আমি বলবো না যে আমি সব শিখিয়ে দেব, তা না। আমি এখনো পর্যন্ত কাজ শিখতেছি, আমি কাজ করতেছি। তো 2012-তে আমার কাজ শেখা স্টার্ট হয়েছে। 2012-র পরে এই যে আমি কাজ, মানে এই যে কাজ শুরু করছি, এখনো আমি কাজ করতেছি। তো তখনও আমি কাজ শেখা শুরু করছি, এখনো আমি কাজ শিখতেছি। তো যেহেতু মোবাইল সেক্টরটা কিন্তু বিশাল একটা সমুদ্রের মতো, তো ওই সমুদ্রের ভিতরে আমি একুরিয়াম শেষ করলাম, এখন পুকুর শেষ করলাম, এখন নদীতে আছি, নদী বাইয়ে বেয়ে আস্তে আস্তে আবার সাগরের দিকে যাচ্ছি। তো ধরেন আচ্ছা, মোবাইল সার্ভিসিং আমার এখানে আমি শিখাবো, আর আপনারা এবার কেন আপনাদের সন্তানকে দিবেন? এখানে দেওয়ার প্রথম 1 নাম্বার কারণ, এখানে কাজ শিখতে পারবে, কোনো টাইম বাধ্যবাধকতা নাই যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, হ্যাঁ, এরকম বাধ্যবাধকতা নাই। তো আমি প্রতিদিন একটা করে সাবজেক্ট নিয়ে ক্লাস করাবো, ওই সাবজেক্টের উপরে টোটালি প্র্যাকটিস করাবো। প্র্যাকটিসের পরে যখন এটা A to Z মাথায় ঢুকবে, তারপর দেন আমি দ্বিতীয় সাবজেক্টে যাব। তো একটা বড় প্রতিষ্ঠানে, আমার যেহেতু এই মোবাইল হসপিটালটা একটা ছোটখাটো প্রতিষ্ঠান, আমি কিন্তু স্টুডেন্টকে কাজ শিখে আমি চলি না, আমি কাজ করে চলি। আমি এই যে ধরেন আমাকে একটা ফোন দিল, এই মোবাইলটা দিল, আমি এই মোবাইলটাকে সার্ভিসিং করলাম, কাজ করলাম, রেডি করলাম, করার পরে কাস্টমার আমাকে যে অর্থটা দিল, ওই অর্থটা দিয়েই কিন্তু আমি আমার প্রতিষ্ঠানের সকল চাহিদা নিয়ন্ত্রণ করি। তো স্টুডেন্টকে কাজ শিখে যে আমি আমার চাহিদাগুলো নিয়ন্ত্রণ করব, বিষয়টা এমন না। কিন্তু যেসব শিক্ষণীয় প্রতিষ্ঠানগুলো আছে, বড় বড় প্রতিষ্ঠান, অনেক নামি দামি প্রতিষ্ঠান, আমি তাদেরকে অনেক সম্মান করি। বড় বড় প্রতিষ্ঠানে হয় কি, 50 জন একটা বেচে, 50 জন থাকবে, 100 জন থাকবে, আপনাকে লোভনীয় একটা অফার দিবে। লোভনীয় অফার হচ্ছে এটা যে মাহে রমজান উপলক্ষে বেসিক টু অ্যাডভান্স এই কোর্স ফি 50,000 টাকার কোর্স ফি 50% কমে করে দেওয়া হলো 25,000 টাকা। 20,000 টাকার কোর্স ফি 50% ডিসকাউন্টে রমজান উপলক্ষে বিশেষভাবে ছাড় 10,000 টাকা। তো এভাবে ছাড় দেয়। একটা বিষয় কি, আমি যেটা মনে করি, আমার বাংলা ভাষায় যেটা আসে যে আজাইম্মার যে কাটা, আজাইম্মা তো চিনেন, এখন না ডাক্তাররা হয়েছে অ্যাভেলেবেল, আগে তো আজাইম্মারই ছিল। তো আজাইম্মারা যতটুকু কাটার ততটুকুই কাটে, এবার তারা ছাড় দিয়ে কাটুক, না ছাড় দিয়ে কাটুক, ঠিক আছে? আর যেই গার্জিয়ানরা মনে করেন আজাইম্মারে ঠিক করে ফেলবো, হ্যাঁ, ওই ছেলের তো আর কোনো নিস্তার নাই। সে যদি বনে জঙ্গলে, হ্যাঁ, যেখানে যে লুকিয়ে থাকুক, সেখানেই ওই আজেম্মা যে হাজির হইব, আর আজেম্মার যতটুকু কাটা ততটুকুই কাটবে। তো অতএব কোচিং সেন্টার কাদের জন্য? কোচিং সেন্টার তাদের জন্য যারা খুব ভালো ব্রেনের অধিকারী, খুব পারদর্শী। ধরেন আমি 2012 থেকে কাজ করতেছি, আমাকে যদি কেউ ওয়াই বলে, আমি কিন্তু বলতে পারবো ওয়াই পরে জেড। কিন্তু যারা এ শিখে নাই, এ
ABCD মানে A থেকে Z পর্যন্ত যারা শিখে নাই তাদেরকে কিন্তু প্রথমে বলতে হবে এরপরে কি, বা ABCD এগুলাকে আগে শিখাতে হবে, তারপর তো তারা দেন ওই যে ওয়াইয়ের পরে কি আসবে এটা বুঝতে পারবে। তো কোচিং সেন্টারগুলো হচ্ছে এমন, যেহেতু আপনার সন্তানরাও কোচিং করে, পড়ালেখায় আছে, তারা কোচিং করে, তো ও কোচিং সেক্টরের ভিতরে বা কোচিং সেন্টারগুলোতে কিন্তু এই বিষয়গুলা বোঝা যায় যে একটা কোচিং সেন্টারে 20 জন 25 জন থাকবে, 20 জন 25 জনের কিন্তু 25 রকমের প্রশ্ন থাকে। ওই প্রশ্নের আনসার যদি একজন টিচার দিতে যায়, তার যে নির্ধারণ করার সময় 1 ঘন্টা আছে, ওই 1 ঘন্টার সময়ে তার কাভার হবে না। এখানে সময় যদি 5 ঘন্টাও দেয়, 25 জন বা 30 জন মানুষের প্রশ্নের উত্তরগুলা দেওয়া সম্ভব না। তো আপনার সন্তানকে ওইরকম একটা প্রতিষ্ঠানে কাজ শিখতে দিবেন যে প্রতিষ্ঠানটা কাজ শিখে চলে না, কাজ কইরা চলে। এই যে আমি কাজ করছি, আমি এই কাজ করে আমি আমার জীবিকা অর্জন করছি, কিন্তু আমি তোমাকে থিওরি বলে দিলাম, থিওরি BPH এইভাবে এইভাবে গেল, LDO এইভাবে এইভাবে কাজ করলো, হ্যাঁ এইসবগুলো বললাম, বা এই ICটা এইভাবে কাজ করতেছে। তো এগুলো হচ্ছে থিওরি, থিওরির জায়গায়। হ্যাঁ, প্র্যাকটিক্যাল কাজে কি থিওরি লাগে না? লাগে। প্র্যাকটিক্যাল কাজেও থিওরির প্রয়োজন হয়। থিওরি ছাড়া কি আমরা প্র্যাকটিক্যাল কাজ করতে পারবো? পারবো না। উভয় দুটোটাই প্রয়োজন সমপরিমাণে। এখন বড় বড় যেসব সেন্টারগুলো আছে, বড় বড় যেসব প্রতিষ্ঠানগুলো আছে, তারা আমার এই ভিডিওটা দেখলে আমার বিরুদ্ধে এখনই ঝাঁপাইয়ে পড়বো যে আমি কেন এই ভিডিও বানালাম বা কেন আমি এই কথা বললাম যে বড় বড় প্রতিষ্ঠানের। না, আমি কাউকে ছোট করতেছি না। আপনাদের জায়গায় আপনারা আছেন, গুড। আমিও আপনাদের কাছে যেতে চাই, আমিও আপনাদের কাছে শিক্ষা অর্জন করতে চাই। তবে আপনাদের কাছ থেকে আমি যেটা সহজে বুঝে নিতে পারবো, একজন নতুন স্টুডেন্ট সহজে বুঝে নিতে পারবে না। একজন নতুন স্টুডেন্ট আপনাদের কাছে যেতে হলে আপনাদের থেকে অ্যাডভান্সের চাইতে বেশি অ্যাডভান্স যদি কিছু সংগ্রহ করতে হয়, তাহলে তারা আগে বেসিক জানতে হবে। প্র্যাকটিক্যাল এই কাজের সাথে মিনিমাম 1.5 থেকে 2 বছর 3 বছর জড়িত থাকতে হবে, তারপর আপনাদের দর্শন করতে পারবে। তখনই তারা সাফল্য অর্জন করতে পারবে, অন্যথায় পারবে না। কারণ আমি অনেক স্টুডেন্ট দেখছি আয়শা বলতেছে, ভাই আমি ওই দিকে গেলাম, ওই প্রতিষ্ঠানে গেলাম, হ্যাঁ ড্যাশ ড্যাশ প্রতিষ্ঠানে গেলাম, ওই প্রতিষ্ঠানে খুব ভালো শিখাইছে, খুব ভালো পারি, কিন্তু ভাই কিছু মনে নাই, সব মুখস্থ বিদ্যা, সব আমার মুখস্থ করাইছে ঠিক, কিন্তু আমি কোনো দিকে অ্যাপ্লাই করতে পারতেছি না। তো এটা না করার কারণ হচ্ছে তারা শুধু লেকচারে দিয়া যায়, কিন্তু প্র্যাকটিক্যালি বসায়া হাতে ধরায়া যে একটা কাজ শিখাবে এই জিনিসটা কিন্তু করে না। এই জিনিসটা না করার কারণে একটা স্টুডেন্ট পিছিয়ে থাকে। কেন এভাবে পিছিয়ে থাকবে তারা? তো আমার এই প্রতিষ্ঠানে আমি কাজ শিখাবো, পাশাপাশি প্র্যাকটিক্যাল শিখাবো, এর পাশাপাশি একটা ব্যবসা কিভাবে পরিচালনা করতে হয় এটাও শিখতে পারবে। তো এই শেখার জন্য আমি বিনিময় কি নিব? বিনিময়ে আমি বলে দেব যে আমার কোর্স ফি হচ্ছে 1 লাখ টাকা। কিসের কোর্স ভাই? কোর্সটা কিসের কোর্স? আমি যা পারি বা আমি যা করতেছি আমি তা শিখিয়ে দিলাম। আপনার এখানে কম্পোনেন্ট সাবজেক্ট আছে, আদার সেকশন, অডিও সেকশন, শর্ট সেকশন, এলসিডি লাইট সেকশন, চার্জিং সেকশন, তারপরে হচ্ছে আপনার ডেড ফোন রিপেয়ার, নেটওয়ার্ক সেকশন, হ্যাঁ, বর্নিও বা ডায়াগ্রাম, স্কিমেটিক। এর পাশাপাশি আছে কি বিভিন্ন মোবাইল ফ্লাশিং করা, আনলক করা, হ্যাঁ, ওই যে FRP লক খোলা, তারপর এগুলাই তো। এর থেকে বড় বড় কি কি কাজ আছে? আইএসপির কাজ, ইএমএমসির কাজ, ইএমএমসি প্রোগ্রামিং করা, এগুলা বড় বড় কাজ। হ্যাঁ, এগুলা করা যায়। এগুলা যে ডিভাইসগুলা, এই ডিভাইসগুলা তো অনেক টাকা খরচ হয়। এত টাকা খরচ করে একটা গ্রাম্য পরিবেশে এত টাকা ইনভেস্ট করে আর এইসব শেখার দরকার নাই। হ্যাঁ, আপনার সফটওয়্যার রিলেটেড কিছু কাজ জানার দরকার আছে, জানেন। আর আমি যে এই যে আমার এখানে সিলেবাস অনুযায়ী, এই যে সিলেবাসের ভিতরে এখানে আমার কিছু আছে, এগুলা শিখলে এনাফ। আপনি ডাল ভাত খেয়ে চলতে পারবেন, পাশাপাশি আপনি অন্য আরেকজনকে শিখাতে পারবেন। এটাই বেসিক থেকে অ্যাডভান্স।
এটাই বেসিক থেকে অ্যাডভান্স। আমার এখানে আইসি লেভেলের কাজ আপনি শিখতে পারতেছেন, বেসিক লেভেলের কাজগুলো শিখতে পারতেছেন, সফটওয়্যার লেভেলের কাজগুলো শিখতে পারতেছেন। তার কি প্রয়োজন আপনার? আপনি আরো বেশি কিছু শিখতে চান, শিখতে পারবেন, আগে এগুলো শেষ করেন, তারপর আবার আরো অনেকগুলো শিখবেন। আমি তো প্রতি 1.5-2 বছর পর পর আমার টার্গেট হচ্ছে প্রতি 1.5-2 বছর পর পর আমি ট্রেনিং এ যাব। তা আমি ট্রেনিং এ কোন ট্রেনিং এ যাব? আমি যে কাজ জানি ওই কাজের উপরে ট্রেনিং এ যাব না, আমি ওইটার নেক্সট লেভেল কি আছে ওই লেভেলে যাব, তারপরে নেক্সট লেভেল কি আছে ওই লেভেলে যাব। যেহেতু আমি 2012 থেকে আমি কাজ শিখতেছি, এখনো পর্যন্ত কাজ শিখতেছি, ভবিষ্যতে আমি কাজ শিখব। অন্তত আমি যতদিন আমি এই কর্মের সাথে জড়িত থাকব, এই সেক্টরের সাথে জড়িত থাকব, ততদিনে আমি শিখব, ততদিনে আমি শিখব, ততদিনে আমার শিখতে হবে। তো আপনাদেরকে বলি, আপনাদের সন্তানকে এমন একটা প্রতিষ্ঠানে দিবেন, আমার এখানে দিবেন এটা আমি বলি না, এমন একটা প্রতিষ্ঠানে দিবেন যে প্রতিষ্ঠানে আপনাকে প্র্যাকটিক্যাল তো মাস্ট বি করাবে, থিওরি শেখাবে, আইসি লেভেলের কাজগুলো শেখাবে, সফটওয়্যারের কাজগুলো শেখাবে। কোনো রকম অফারে যাবেন না। আমি কোনো অফার দিচ্ছি না, আমি বলতেছি না যে আমার কোর্স ফি এত। আমার কোর্স ফি আমি নির্ধারণ করি আমার সময়ের উপর, আমি একজন মানুষের প্রতি কতটুকু সময় দিলাম, আমার সারাদিনের আয় কত, আমার সারাদিনে যদি আমি 2000 টাকা আয় করি, ধরেন 1000 টাকা আয় করলাম, বা ধরেন 1200 টাকা আমি সারাদিনে আয় করলাম। এখন একটা মানুষের কত টাকা ইনকাম হইতে পারে আমরা কিন্তু একটা মাথায় খাটাইতে পারি। ধরেন একটা গার্মেন্টসের জিএম, তার স্যালারিটা আনুমানিক কত হইতে পারে? বা একটা গার্মেন্টসের, ধরেন একটা সুপারভাইজার, একটা গার্মেন্টসের একটা লাইনের সুপারভাইজারের বেতনটা কত হইতে পারে? ধরেন মাসে 25 থেকে 30 হাজার। 25 থেকে 30 হাজার হলে তার পার ডে 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার ভিতরে পার ডে এই 1 ঘন্টা তার কত টাকা পরে আনুমানিক? আমরা কিন্তু একটা ক্যালকুলেশন করে ফেলতে পারি মনে মনে, আমরা বলতে হয় না যে ভাই আপনার স্যালারিটা কত। একজন জিএম তার স্যালারি অবশ্যই 70,000 টাকার উপরে, লাখ প্লাস হতে পারে, ধরি আমরা এভারেজ লাখ টাকা। তো লাখ টাকা হলে তার 30 দিন ডিউটি, 30 দিনের ভিতরে এত ঘন্টা, এত ঘন্টার ভিতরে পার ঘন্টা কত করে পড়তেছে? এত টাকা। তাহলে সে আমাকে সময় দিতেছে কতক্ষণ? এতক্ষণ সময় দিতেছে। আমি ওই সময়ের উপরে ভিত্তি করে, আমি যদি একজন মানুষের পিছনে 2 ঘন্টা সময় দেই, 2 ঘন্টা তো আমি অন্য কাজ করতে পারতাম, তো ওই 2 ঘন্টা আমি আরেকজনের পিছনে সময় দিলাম, ওই 2 ঘন্টার জন্য আমি তার থেকে কত টাকা নিতে পারি। এখন যদি আমি তার থেকে, ধরেন আমার 1 ঘন্টার ফি আমি নিলাম 100 টাকা, 1 ঘন্টার ফি নিলাম আমি 100 টাকা। এখন এই 1 ঘন্টার ভিতরে যদি আমি একসাথে যদি 30 জনকে যদি একসাথে ক্লাস করাই, 30 জনকে যদি আমি একসাথে ক্লাস করাই, তার মানে আমার প্রতি 1 ঘন্টাতে আসতেছে 3000 টাকা। 3000 টাকা হলে আমার সারাদিনের ইনকাম কত? আমি এখানে কাজ শিখে কামাই করতে বসি নাই। আমি এখানে, আমার বলার কারণ হচ্ছে আমি একটা ছোটখাটো একটা উদ্যোক্তা। তো আমার ফোকাস হচ্ছে যারা এরকম উদ্যোগ থাকবে, উদ্যোক্তা হতে চাবে, আমি তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দেব। পর্যাপ্ত পরিমাণ বলতে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দেব। ওই সাপোর্ট দিতে গিয়ে হয়তো আমার কিছু সময় তাদের পিছনে ব্যয় হবে, ওই সময়ের আমি সাধারণ কিছু বেনিফিট আমি নিব। ওই বেনিফিটটা এমন না যে আমার সাইজের থেকে, আমার সাইজ হচ্ছে এতটুকু, আমি নিচ্ছি এতটুকু, বিষয়টা এমন না। হ্যাঁ, তাহলে আমার পেটটা বড় হয়ে যাবো তার খুব তাড়াতাড়ি, তো পেট বড় করতে চাই না আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা কাজ শিখতে ইচ্ছুক আমাদের মোবাইল হসপিটালে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল হসপিটালে যে কোনো মোবাইলের এলসিডি, ব্যাটারি, ব্র্যান্ডিং গুলা যেগুলো ব্র্যান্ডের, নন ব্র্যান্ডের কি তেমন কিছু আমি দিতে পারবো না। এলসিডি, ব্যাটারি, বডি, ব্যাক পার্ট, ফ্রেম, হ্যাঁ, ব্যাকশেল, সফটওয়্যার রিলেটেড কাজ করি। তো কারো যদি কোনো সমস্যা হয় এসব রিলেটেড আমার কাছে চলে আসবেন। যদি ইনস্ট্যান্ট করে দেওয়া যায় তাহলে তো করে দিলাম, আর যদি ক্রিটিক্যাল কোনো কাজ হয় তাহলে হয়তো সময় সাপেক্ষে তা বলা যাবে। আর কে যদি কাজ শিখতে চান, দেখেন কোনো রকম বাধ্যবাধকতা রাখবেন না, বা কোনো রকম টেনশন ফিল করবেন না যে ওমা কোর্স ফি কত না কত নেয়, কি শিখায় না কি শিখায়। দেখেন আমি যেহেতু কর্ম করে চলতে পারতেছি, ইনশাল্লাহ যে আমার কাছে কাজ শিখবে সেও কর্ম করে চলতে পারবে। তো বাকিটা হচ্ছে নিজের কাছে।
এখন আমি শিখিয়ে যাব, আমি আপনাকে শিখাবো, শিখাতেই থাকবো, কিন্তু আপনি প্র্যাকটিস করবেন না। আপনাকে প্র্যাকটিসের জন্য আমি আলাদা ডেস্ক দিয়ে দিলাম। হুম। আমি ওই ডেস্কের ভিতরে আপনাকে কাজও দিয়ে দিলাম, আপনি কাজও করলেন না, ডেস্কও পরিচালনা করলেন না। আপনি শুধু আমার থিওরিগুলো নিয়ে নিয়ে বসে রইলেন, তারপরে বললেন যে থিওরি অ্যাপ্লাই করি, কাজ তো হচ্ছে না। না, এমনটা করা যাবে না। আর যারা কাজ শিখবেন অবশ্যই তাদের ন্যূনতম পড়ালেখা লাগবে, অন্তত ইংলিশটা রিডিং জানতে হবে। কেননা আমার এখানে যে হার্ডওয়্যারের কাজ করি তাও সফটওয়্যারের মাধ্যমে করি, যে সফটওয়্যারের কাজ করি তাও তো সফটওয়্যারের মাধ্যমে কাজ করি। আর যারা দরিদ্র ফ্যামিলির আছেন, যে পড়ালেখার খরচই ঠিক করে চালাতে পারতেছেন না, কাজ শেখানোর পিছনে কিভাবে খরচ করবেন, আমি তাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেব, তাদেরকে আমি যথেষ্ট পরিমাণ হেল্প করব। কারণ কেননা আমিও কোনো এক সময় খুব চাপে ছিলাম, খুব প্রেসারে ছিলাম। আমার কাছেও তেমন কোনো অর্থ ছিল না, আমি তিল 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 করে এই পর্যায়ে আসছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আরো আগে যেতে পারি। আর সবাইকে কি বলবো, সবাইকে আবারও আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।